এক ভয়ঙ্কর প্রাক্তন প্রেমিক তার প্রেমিকা যখন অন্যমনস্ক ছিল তখন তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে লোকটা তাকে বিছানায় চেপে ধরে। লোকটি তার মুখ ঠিক ততক্ষণ চেপে ধরে যতক্ষণ না সে পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। এরপর লোকটি তার হাত পা বেঁধে তাকে বিছানার সাথে আটকে রাখে আর বাড়ির স্পিকারের শব্দ বাড়িয়ে দিল সর্বোচ্চ মাত্রায়, যাতে মেয়েটির চিৎকার বাইরে কেউ শুনতে না পায়। তারপর সে মেয়েটিকে বেডরুমে তালাবদ্ধ করে দিল। এরপরে সে বসা ঘরে মেয়েটি ব্যাগ খুঁজে পেল, ভিতর থেকে তার মোবাইল ফোন বের করলো এবং সাথে সাথে বাইরে বেরিয়ে একটা বড় ব্রিজের কাছে চলে গেল। সেখানে গিয়ে সে একটা বানোয়ার ব্রেকআপ মেসেজ টাইপ করে মেয়েটি বর্তমান প্রেমিককে পাঠিয়ে দিল। তারপর দ্রুত মেয়েটির ব্যাগ এবং ফোন নদীতে ফেলে দিল। এরপর সে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসলো। এরপরে সে ভাবলো মেয়েটি যার নাম সঞ্জু তার সাথে ভালো কথা বলে তার গর্ভের শিশুকে একসাথে বড় করার বিষয়ে আলোচনা করবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে মেয়েটি চিৎকার করে সাহায্য চাইতে শুরু করলো। লোকটা বাধ্য হয়ে তার মুখে মোজা ঢুকিয়ে দিল এবং তাকে একটা ইঞ্জেকশন দিল যাতে সে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘটনায় একজন প্রতিবেশী বৃদ্ধ লোক জিজ্ঞেস করতে আসলেন। ভাগ্যক্রমে লোকটা তখন শান্ত ছিল এবং সহজে সেই বিদ্যার সন্দেহ দূর করতে পারলো। তবে কয়েকদিন পর যখন সে বাজার করে বাড়ি ফিরছিল তখন সঞ্জুর বর্তমান প্রেমিক প্রদীপেশে হাজির হলো। স্পষ্ট লোকটা এখন সঞ্জু অপহরণের প্রধান সন্দেহভাজন। তাই অপরাধে ভোগা লোকটা প্রদীপের সাথে বেশি তর্কে জড়াতে সাহস পেল না। তাই পেটে ব্যথার অজুহাত দিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়লো। তবে বাড়ি ফেরার পর তার মনে শান্তি এলো না। তাই সে সঞ্জুর ব্যাগ থেকে গোছা গোছা চাবি বের করলো এবং গোপনে প্রদীপের বাড়িতে লুকিয়ে রইল। প্রদীপ যখন টয়লেটে গিয়েছিল তখন লোকটি সুযোগ বুঝে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। সে কি ওষুধ দিয়েছিল তা জানা জানি, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রদীপ অজ্ঞান হয়ে গেল। এরপর লোকটি একটি ফ্যানেল ব্যবহার করে প্রদীপের মুখে হ্যাপি ওয়েটারের মতো দেখতে একটা বোতল ঢাললো। তারপরে অন্য আরেকটি বোতল ওষুধ ঢাললো। এরপরে সে প্রদীপের বাড়িটিকে এমন ভাবে সাজিয়ে দিল যেন সে অতিরিক্ত মাদক সেবনের কারণে মারা গেছে। আর এভাবে লোকটি সফলভাবে তার দুশ্চিন্তা দূর করলো এবং সঞ্জুর সাথে শান্তিতে জীবন কাটানোর পরিকল্পনা করলো। কিন্তু সেদিন যখন তারা খাচ্ছিল হঠাৎ সঞ্জু পাশে মদের বোতলটি তুলে নিয়ে অপ্রত্যাশিতভাবে লোকটির মাথায় আঘাত করলো। এই সুযোগে সে বিছানা থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে অনুভব করলো যে তার পা দুটো ওষুধের প্রভাবে নিয়ন্ত্রণ এবং সাময়িকভাবে হাঁটার ক্ষমতা হারিয়েছে। কিন্তু তবুও সঞ্জু হাল ছাড়লো না। সে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলো এবং দরজা পর্যন্ত পৌঁছানোর জন্য প্রাণপণে হামাগুড়ি দিতে লাগলো। অমনি ধাওয়া করে আসা লোকটা তাকে আবার ইঞ্জেকশন দিয়ে দিল। লোকটা যখন সঞ্জুকে টেনে ভিতরে নিয়ে আসলো তখন বাইরে দরজা টোকা পড়ার শব্দ হলো। লোকটা এবার বুঝতে পারলো যে এবার সে অনেক বড় গোলমাল করছে। যদি সে দরজা না খোলে তবে প্রতিবেশী নিশ্চিন্তভাবে পুলিশে খবর দেবে। তাই সে আঘাত পরিষ্কার করার সময় না দিয়েও দরজা খুলে প্রতিবেশীকে ভিতরে আসতে দিল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।